আমি একটা জিনিস বলে থাকি, পার্লামেন্ট যারা যায় যাক, আমাকেও এমপি দেখানোর জন্য ঠেলাঠেলি করতেছে। আমি করলাম মাপও চাই, দোয়াও চাই। আমার বাপে করছে এমপি গিরি বহু। তবে পার্লামেন্ট যারাই যান যান, পার্লামেন্টে ঢুকে, কিন্তু কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে একটা ঘন্টাও চালাইতে দেব না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমামকে আল্লাহ আগে ডাকবেন। কোন নেতার পিছনে আপনি জীবন ক্ষয় করেছেন, কোন নেতার পিছনে চলে আপনার জীবন নষ্ট হয়েছে। সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা, আমরা আমাদের বড় বড় নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাফাইনা মিনাল আযাব আলানুহুম লানান কাবীরা, ওদেরকে দ্বিগুণ আযাব দেন আর ওদেরকে লানত দিয়ে শেষ করেন। কোন বেনমাজির পিছনে আমরা যাব না। রাজি আছেন না নাই? কোন ইসলাম বিরোধী নেতার পিছনে আমরা যাব? আমি একটা জিনিস বলে থাকি, পার্লামেন্ট যারা যায় যাক, আমাকেও এমপি দেখানোর জন্য ঠেলাঠেলি করতেছে। আমি করলাম মাপও চাই, দোয়াও চাই। আমার বাপে করছে এমপি গিরি বহু। তবে পার্লামেন্ট যারাই যান যান, পার্লামেন্টে ঢুকে, কিন্তু কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে একটা ঘন্টাও চালাইতে দেব না। ঠিক না ঠিক? রাজি আছেন এই কথার উপর? হাত তুলে দেখে না মুসলমান। সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে কারা বলেন? গত 17 বছরে আলেমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার গিয়েছে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে কিলগুতা সেখানে এরে কেন কত মামলা ছিল তোমার? হ্যাঁ, 24 ঘন্টা আলটিমেটাম দিছে এলাকা ছাড়তে। ও 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ওদেরকে ভাগাইছে। এখন ও আছে, ওরা কেউ নাই। জমিন আল্লাহর, তুই আলটিমেটাম দেশ কেমনে? ঠিক না ঠিক? আলটিমেটাম দিবেন কে? আল্লাহ দিবেন। মানুষ দেয় কেমনে আলটিমেটাম? আমরা আল্লাহর আরশের ছায়াতলে থাকতে চাই। ইমামুন আদেল, আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলে, 5টা ছেলেকে আপনি কোরআন পড়াতে হবে, আপনার মেয়েকে কোরআন পড়াতে হবে। এই বাচ্চাদেরকে যদি কোরআন না পড়ান, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Show us those people who made us stay. কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কিসের তলায়? পায়ের তলায়। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন, প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই। হেফজখানাগুলো চাঙ্গা হয়ে উঠছে। এক একটা হেফজখানার বেতন হলো 10,000 ভর্তি। এই যে ভর্তিতে নেয় 10,000। ভর্তিতে কত? আরে কথা কন না কেন? ভর্তিতে কত নেয়? 25,000। কত বড় ডাকায়! তো গরিব পড়বে কেমনে? হ্যাঁ, মমতার মতো ধারালো পুরুষ বাংলাদেশে নাই। 2 বছর আগে মমতা প্রাইভেট স্কুলের সব টিচাররা ডেকে জিজ্ঞেস করেছে, কত ভর্তি ফি নেন? বলছে 25,000। কয় টাকা কি চাবায়া খা? কেন 25,000 নেবেন? একটা মূলনীতি ঠিক করা দরকার। আমাদের কোরআন শিক্ষা হবে, বাচ্চাদের জন্য ফ্রি হবে। ঠিক না ঠিক? সবগুলো প্রাইমারি স্কুলকে হেফজখানা বানাইয়ে দাও। কিসের প্রাইমারি স্কুল? কোন পড়াশোনা আছে প্রাইমারিতে? কথা বলেন না কেন? কিচ্ছু নাই। গিয়া টিচাররা বসে থাকে আর ঘুমায়। বোর্ডের থেকে লোক আইসা দেখে যে টিচার ঘুমাচ্ছে টেবিলের উপর। কয় কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন? কয় ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলে। এই যে দেখাচ্ছি এটার নাম হলো ঘুম। কত বড় ডাকাত! দেখা মানে এত চালাক বাংলাদেশের লোকেরা, মুহূর্তের মধ্যে আরেকজনকে বোকা বানায়। পোস্টার লাগাইছে শিবিরের ছেলেরা এক থানায়। পুলিশ এসে জিজ্ঞেস করছে, পোস্টার লাগাইছে কে? শিবিরের ছেলে কয়েকটা কয়, জয় বাংলা। এই পোস্টার লাগাইছে তোরা কইছিলি? ঘুরে গেছে, ঘুরে দিছে ফিডা পুলিশের।
পুলিশে কয় স্যার আমরা ছিলাম না, আমরা একটু বাইরে ছিলাম, কে যেন লাগায় গেছে দেখতেছি। এরকম সাহসী ছেলে আছে না নাই? মায়ের খেয়েছে ছেলেরা, ইউনিভার্সিটি আল্লাহ ছেলেদের হাতে তুলে দিয়েছেন, ঠিক না ঠিক? জাহাঙ্গীরনগরে খাদিজার হাত ছেঁচে দিয়েছে বোরকার কারণে, ওই খাদিজা এখন জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নেত্রী। ইসলামের জন্য যারাই মারি খায় তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? আমরা চাই সব একসাথে ইসলামের জন্য এক হব, ঠিক না বাড়ি? আমরা আমাদের ছেলে মেয়ে কোনোটাকে ইসলামের বাহিরে দিব না। বেকু ব্যাকটারেন পাসাই করে কয় এটার মাদ্রাসা দিলাম, কিছু সূরা কেরাত শিখবে, অন্তত নামাজটা তো পড়াইতে হবে। সেই সেন্স এখন চলে গেছে। এখন সবচেয়ে চৌকুশ ছেলেটা মাদ্রাসায় ঢুকে, ঠিক না ঠিক? 10 মাসে হাফেজ হয়েছে অল্প বয়সের একটা ছেলে। এই ছেলেকে যদি নার্সিং করা যায়, এই ছেলে হবে আগামীর ক্যামব্রিজের ভিসি। এই ছেলে চালাবে প্রিন্সলির মতো ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, ঠিক না ঠিক? কি ট্যালেন্টেড পোলাপান বাংলাদেশে লুকিয়ে আছে। আমাদের গালিব ঢাকা ভার্সিটি থেকে গিয়ে এখন হার্ভার্ডে টিচার। হার্ভার্ডে কি টিচার? ডক্টর গালিব। আরো আছে গালিবের আগেও 2টা ছেলে গিয়েছে তামিল মিল্লাত থেকে। আমাদের ছেলেরা ট্যালেন্টেড। এই ছেলেদেরকে আমরা সঠিক মতো দিন শিক্ষা দেব। বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে টুইন টাওয়ার বানিয়েছে, ওই ইঞ্জিনিয়ারের বাড়ি কোথায়? জোরে বলেন। বাংলাদেশ। আবার নিজের বাড়ির পিছনে কইেন না। আমি জিজ্ঞেস করলাম ইসমাইল ইসলামের বাড়ি কোথায়? একজন বলতেছে তিনি হুজুর আমার বাড়ির পাশে। আমি বললাম ইসমাইল ইসলামের বাড়ি তোমার বাড়ির পাশে? তো আমার বাড়ির পাশে 2জন ইসমাইল আছে। আমাদের লোকেরা যে কত সরল দেখেন। ছেলেকে জিজ্ঞেস করেছে খলিফা কয়জন? কয় হুজুর আমাদের বাজারে 13 জন খলিফা আছে। এবার নাম কয়া শুরু করছে, দর্জি আব্দুল মতিন, দর্জি উৎকুত আলী, এ নাম কয়া শুরু করছে। খলিফা কি ওই কাপড় শিলা যে এগুলি খলিফা? কোথায় নিচে ইংরেজের জানোয়াররা আমাদের খলিফা শব্দটি, ঠিক না ঠিক? আশারায়ে মুবাশশারা 4 জন খলিফা, জান্নাতের লিডার। 4 জনই নিজের ছেলেকে দিন শিক্ষা দিয়েছেন। আমরা আজকে এই মাঠে বসে শপথ করব আমাদের কোন ছেলেকে আমরা কোরআনের বাহিরে রাখবো না। রাজি আছেন না নাই? আপনার বয়স হয়ে গেছে, আপনার ছোট্ট শিশু যদি এই কোরআনের বাগানে ঢুকে, আপনার সব আপনার আমল নামায় ওর তেলাওয়াত গুলো আল্লাহ তুলে দিবে। আপনি দেখবেন আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কবরে আপনার আমল নামায় 30 পারা কোরআন। কারণ একটা শিশু যখন হাফেজ হয়, একটা আয়াত অন্তত 20 থেকে 30 বার পড়ে, ঠিক না ঠিক? পড়তেই থাকে গুনগুন করে। মাছি যেরকম মৌমাছি যেমন ফুলে ঘুরে, ঠিক এমনি হাফেজরা কোরআনে ঘুরে। যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি, যেখানে মৌমাছি বেশি সেখানে বরকত বেশি। করোনা যখন বাড়লো, হাসিনা কি খুলে দিল বলেন তো? কি খুলে দিছে মনে নাই? হেফজোখানা। হাসিনা খুলে দিছে হেফজোখানা। কয় মরলে হুজুররা মরে, রাখে আল্লাহ, মারে কে? যখন রাত 3টার সময় এই ফুলের মতো শিশুরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করলো। এরপরে মসজিদ খুলে দিল, করোনা চিরতরে ভাগলো, ঠিক না ঠিক? আর ভারতের ঠাকুর বলল তুম করোনা সে বাঁচনা চাহো তো বোল পিলো, গরুর মুদ খা, তাইলে তোর আর করোনা হবে না। ওই ঠাকুর দেখালো কেমনে খাইতে হবে। গরু মুততেছে, গরুর পাছায় মুখ লাগা। মানুষও হয় এত খবির, আবার মাথা ধুচ্ছে। এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যাচ্ছে ভারত। আপনারা ইন্টারনেট দেখেন না বোধহয়। অথচ গরুর মুতির ভিতরে যে গ্যাস, এটা যে কোনো লোক খাবে তার নাড়ি পচে যাবে, নষ্ট হয়ে যাবে তার ভিতরের সব ফাংশন। ওরা কিছু দিন আগে এক ছেলে মিলাচ্ছে উটের মুত খাইতে বললেন রাসূল এক সাহাবীকে, একটা বিশেষ রোগের কারণে। আজকের বিজ্ঞান বলছে গরুর দুধে, গরুর গোস্তে যেমন রোগ বেশি, মহিষের গোস্তে তেমন রোগ নাই। মহিষের গোস্ত ঠান্ডা, মহিষের গোস্ত কি ঠান্ডা। গরুর গোস্ত খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে, কিন্তু মহিষের গোস্ত খাইলে ইউরিক অ্যাসিড
বাড়বে না। ঠিক ওটের পেশাবের ভিতরে একটা ওষুধের জার আল্লাহ দিয়েছেন, একটা ঔষধ ভালো হয়। ওই সাহাবীকে স্পেশালি বলেছেন, আগেও কাউকে বলেন নাই, পরেও কাউকে বলেন নাই, শুধু একজনের জন্য খাস ছিল। আর এখন ভারতে গরুর মুখ কি হয়, কথা কন না, কথা কন না, গরুর মুখ কি হয়? শুধু ভারতে না, হিন্দু আছে যেখানে মুখ আছে সেখানে এরা আবার মিষ্টির ভিতর মুখ ছিটা দেয়। ভগবানের আশীর্বাদ তো দিলে নাকি বরকত বাড়ে। খাওয়া দাওয়া খাইতে খুব সাবধান হন। যারা মিষ্টি বানায় মিষ্টির ভিতরে পর্যন্ত গরুর চনা দেয়, এগুলো নিষেধ। আমরা খাবো ঘি আর দুধ, ওরা খাবে ঘু আর মুত। মুশরিকদেরকে কখনো আল্লাহ ভালো খেতে দিবেন? আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবি, ভালো আমল করবি। আর যদি ভালো খেতে না পারস, ভালো আমল করতে পারবি না। শিরক আছে যেখানে শান্তি নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে সেখানে ইমামুন আদেল। আমার ছেলেদেরকে আমরা ইমাম, আমরা একই সাথে ব্যালেন্স করব, কোন ছেলের প্রতি পক্ষপাতিত্ব করব না। 2 নাম্বার, রাসূল বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতের ভিতরে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আল্লাহ বলছেন ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আজকে থেকে শপথ করব, 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন প্রিয় ভাইয়েরা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।